আর বাইরে বেরিয়ে গেছি অলরেডি, আর দরজা লাগেনি, ঠিক আছে, দরজা লাগেনি। আর ওই দুটো বুড়ি বসে আছে, তাই তো ভিডিও কল করছে না, আমি ভিডিও বানাচ্ছি, ঠিক হচ্ছে তো? বাংলা কথা হচ্ছে তো না ইংলিশে কথা হচ্ছে? দাঁড়া তো, যাচ্ছি তো আমি তোর ওখানে, তারপর দেখা যাচ্ছে তোর ভিডিও কল করেনি, আমি ভিডিও বানাচ্ছি। তুই একলাই করাই হয়েছে? এই দেখ, এটা ভিডিও কল হচ্ছে, ঘরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তার কাপড়টা দেখাচ্ছে তো, এটা তো তাহলে আর জামাটা এই যে টাকা তুলে ভালো লাগছিল এরকম তো কথা বলতে হবে। আরে আমার লজ্জাটা কাটছে না, লজ্জাটা কাটলে খুব ভালো হবে। কিসের জামা গিয়েছিস? লজ্জা কিসের? তবে কি ভিডিও বানাতে গেলে ওই মানে লোকে কি বলবে, লোকে কেমন তাকায়, একটু লজ্জা লাগে, এইটাই হচ্ছে ব্যাপার। না হলে আমার সত্যি কথা না হলে এরকম ভিডিও বানানো হেভি লাগে। পুরুষ মানুষ আবার লজ্জা দেখছে নাকি? পুরুষ মানুষ লজ্জা আবার লজ্জা লাগে। বেশি কথা বলতে পারছি না, কি যে হয়েছে আমার, কথা নেই বলতে পারছি কি হয়েছে কি জানো? লজ্জা লাগছে, লজ্জা। ক্যামেরার সামনে ক্যামেরা রেকর্ডিং করছি তো, ওই জন্য লজ্জা লাগছে আমার বলতে। কি করে যে ইউটিউবার হবো। তোর মা কত টাকা দিয়েছিল? তোমার দিয়েছিল, বলছি জানা, রেকর্ডিং চালু করলি, আমাকে দিয়েছিল তোমার কত, 1000 টাকা। আর বুড়াটা 1000 টাকা না, 1100 টাকা। বুড়াটা দিয়েছে 1100 টাকা, আর তোর মায়ের খাতে 2000 টাকার জামা পেয়ে নিয়েছিস? না 2000 টাকা না, তোমার জামাটা নিয়েছিল 500 টাকা, জামা গেঞ্জি, ওইটা আর কি, গেঞ্জিটা জামা গেঞ্জি বলে তো, ওইটার বিচার হেভি সুন্দর, 500 টাকা নিয়েছিল ওইটা। আর প্যান্টটা নিয়েছিল তোমার 400 টাকা, মানে 900 টাকা। তারপরে হ্যাঁ ফুলধারে কি বানাইছিস? সরি ভালোই বড় বলেছে। ঘুরে আসো যাও। আর অত ভয় পাচ্ছি নাকি? তারপরে ওইখান থেকে আসলাম, এবার ওইখানে তারপরে নিয়েছিলাম, একটা ঘড়ি নিয়েছিলাম, তো ঘড়িটার দাম 300 টাকা। আর দুটো আংটি নিয়েছিলাম, ওইটার দাম হচ্ছে তোমার 40 টাকা। ওখানে 300 আর 1200। আরে সেই নর্মাল আংটি, সেই ধাতু মাতু দিয়ে আইছাও না, স্টাইল আংটি পরে না ছেলে বলে, সেই স্টিলের কালো ধরনের ওই আংটি নিয়েছিলাম, 20 টাকা করে নিয়েছিলাম। রয়েছে রাখে দিয়েছি, ঘড়ি মড়ির সঙ্গে রাখে দিয়েছি। আবার ঘুরতে যাবো কোথাও, তখন পরবো আবার, তো সবসময় কে পরে তার সঙ্গে ঝি কাজ করতে যা কলকাতা থাকে। কি ঝি কাজ করতে হবে কেন? আমি ভিড়ে মাঝে দেখতে পাচ্ছি না, ঝি কাজ করতে হবে কেন? যাবি যা কাজ নাই করবে আমি কালী পূজার পর বলেছি সবাই, কালী পূজার পরে নিয়ে যাওয়ার কথা বলছে সবাই যে কোনো জায়গায় বলেছি, সব জায়গায় বলছে কালী পূজার পরে ছাড়া হবে না বলছে। কে উচ্ছ্বাস হবে বলতে মানে কি? টাকা পয়সা দিবি তো খাটি করে। ও আমি এখন দিব না, যখন মাছ ছাড়ার সময় হবে তখন দিব, তার আগে দিব না। এখন দিলে নাহলে মামা ইয়েতে করি কিনি বলো, আমি ঘর ছাড়ি চলে যাবো, এই করবো, আর ওই করি কিনি আমার টাকাগুলো নিলে দাদুর কাছ থেকে। আমি যেন বুঝতে পারলাম, আমি যখন দিব না, দাদু যতই বলুক, যখন মাছ ছাড়ার টাইম হবে তখন ঠিক আমি আজকে দিয়ে যাবো টাকা। বলো তুমি মাছ কিনতে যাও, মামাকে দেওয়া যাবে না, ওই আজকে টাকা নিয়ে চলে যাইছে, ওই 1 টাকা দিবে না। 2000 টাকা না, 1600 টাকা। তো ওই না বড়োটা কেন, বড়োটা দেখবে বড় করেছে, মেয়েগুলো বিশাল করি, মেয়েটার বাবা। এখন দাদু বলছে আগে ওই ঘরগুলোকে ঠিক করলে তারপর তাকে ডাকবো, তার আগে ডাকবো না, ঘরগুলোকে ঠিক করলে তারপরে বলবো। না ওইটাই না সব থেকে অসুবিধা। কে বড় মা? দেখিয়ে দিলেই হবে, ছোট মামাকে তোরাই তো দেখিয়ে দিচ্ছেন, তোর মা আর তোর বড় মা দেখিয়ে দিবে।
আমি বেশিরভাগ কিছু বলতে পারছি না আর হাত ব্যথা করছে আর